তো যেটা আসলে বলতে চাচ্ছিলাম যে এমন একটা সুন্দর সাইজের একটা লাঠি লাগবে, যেটা মনে করেন যে 2-3 হাত লম্বা হবে, এরকম একটা সাইজের লাঠি লাগবে। আর এই লাঠিটা মানে এই যে চৌকো, আর এই চৌকো হওয়ার কারণে এর একটা বেনিফিট পাওয়া যায়, সেটা হলো ধারে যদি একটুখানি লাগে তাহলে এটা খুব খুব কাজ দেয়। তো পাখিরা ম্যাক্সিমাম আপনার বড় পাখিগুলো আপনার উপরে থাকে, কিন্তু যে পাখিগুলো এখনও খাওয়া শেখেনি তারা আসলে নিচে থাকে। অনেক সময় দেখা যায় যে আপনার হাঁড়িতে পাখি থাকলেও হাঁড়ির থেকে নিচে পড়ে যেতে পারে, রাত্রে পাখিটা পড়ে যেতে পারে। তখনই এরা এই সুযোগটা নেয় এবং ওইখান থেকে নিচ থেকে পা এবং আসলে এই নিচ থেকে পা টেনে নিয়ে আপনার এই যে নিচ থেকে ঢোকে, ঠিক এই জায়গা থেকে। তো আমি সাধারণত আমি যেভাবে এটাকে মারি আপনাদেরকে আসলে আমি একটু দেখাবো যে আপনি আর কিভাবে ইঁদুর মারবেন। তো এরকম একটা পরিবেশে আপনি এভাবে নিচে তাকাবেন, ওই 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 যে একটা ইঁদুর দেখা যাচ্ছে, হ্যাঁ, ঠিক আপনি আমার আসলে লাইট বন্ধ থাকবে এরকম একটা ইঁদুর আপনি দেখতে পাচ্ছেন যে এই ইঁদুরটা আপনি কিভাবে মারবেন। আপনি এই এমন সাইজের একটা লাঠি, এই লাঠিটা আপনি এই এর ফাঁকে ঠিক এভাবে এভাবে ঢুকাই দেবেন ফাঁকে। এই লাঠিটা ফাঁকে ঢুকাই দেবেন, ঢুকাই দিয়ে ওই যে ইঁদুর বরাবর এই লাঠিটাকে আস্তে করে নিয়ে আসবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবে আনবেন। আনার পরে মনে মনে বলবেন, রেডি, 1, 2, 3, এবং এভাবে পড়ে অমনি মারা যাবে। আমি ঠিক এভাবেই 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6, 7, 8, 9, ঠিক একই স্টাইলে আমি 9টা মারছি। তো আপনাদের যদি ঠিক এমন থাকে তাহলে আপনারা ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনারা ইঁদুর মারতে পারবেন। ধন্যবাদ, আমি আপনাদের দেখালাম কীভাবে ইঁদুর মারতে হয় এবং আসলে আপনারা দেখেন যে আমার কাছে শুধুমাত্র একটা লাঠি এবং এই লাঠি দিয়ে আমি ইঁদুরটা মারছি। আর আমার এটা অনেকগুলো পাখির ভার। ধন্যবাদ।